আমার নবীদের বয়স 8 বছর। বিশ্ব নবী ভয় ভীতসন্ত্র হয়ে নবীজি কান্দার আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ ও মাবুদ, সাপটা আমাকে মারার জন্য আসছে, আল্লাহ দেখো দেখো সাপটা আমাকে হত্যা করে ফেলবে। ভাইরা আমার, সাপ ফাটা জিহ্বা দ্বারা শোনে, সাপ অন্য কোনো কিছু দ্বারা শোনে না। সাপের কান আল্লাহ পাক জিহ্বার ভিতরে ফিট করে দিয়েছে। সাপটা ফাটা জিহ্বা বাহির করে যখন নবীদের কথাটা শুনলেন, সাপটা মনে কষ্ট পাইলেন, আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ তোমার দরবার আমি দোয়া করতেছি, আল্লাহ আমার জবান খুলে দাও, আমি এখন মানুষের ভাষায় তোমার বন্ধুকে বলে দেই, আমি তোমার বন্ধুকে কামড়ানোর জন্য আসি নাই, আমি আসছি ঈমান আনার জন্য, কালেমা তৈবা পরে মুসলমান হওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সাপ এবার যখন আল্লাহর কাছে দোয়া করলো, আমার আল্লাহ ভাইজান আমার জবানটা খুলে দিল। এবার সাপের যখন জবান খুলে দিল, সাপ এবার মানুষের ভাষায় আল্লাহ নবীকে ডেকে ডেকে বলে, আমি কেমনে পাব নবীজি আপনাই ইয়া রাসূলুল্লাহ, কেমনে পাব নবীজি আপনাই। জোরে কর মারহাবা। সাপটা বিশ্ব নবীর পাগল হয়ে আশেক হয়ে নবীর দরবারে এরকম হেলে, এরকম করে হেলে আর দোলে। ভাইজান ঘটনাটা কোথায় পাবেন বলে দেই। মাদারিজুন নবুওয়াত নামে একটা গ্রন্থ আছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবটা লিখেছেন। ওই কিতাবের ভিতরে নবীদের রহমত, কোরআন শরীফ যে রহমত, ভাইজান কোরআন শরীফ কয়টা কর্মসূচি প্রদান করে? 4টা। তার মধ্যে 3 নম্বর আছে রহমত, হুদা ও রাহমা। তার মানে কোরআন শরীফ 3 নম্বরে কাজ করবে রহমত হিসাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন রহমত, নবী রহমত। এই ঘটনা ভাইজান বুঝাতে যে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ছোট্ট করে ভাইজান এই ঘটনা এনেছেন। ভাইজান কিতাবটা কলিকাতা থেকে আমি এনেছি, কিন্তু ভাইজান ভারতের ঘটনা তো সবাই জানেন, ওটা আর বলার দরকার নাই। ভাইজান সাপ এরকম করে আল্লাহর কাছে যখন বলল, আল্লাহ দোয়া কবুল করে তার জবানটা মানুষের জবানে পরিণত করে দিল। সাপ এবার মানুষের ভাষায় নবীকে কান্দার কয়, নবী গো, আমি তো তোমাকে কামড় দেওয়ার জন্য আসি নাই, আমি আসছি তোমার দরবারে তোমার চেহারা দেখে, নূর মুবারক চেহারা দেখে কালেমা তৈবা পরে ঈমান আনার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বিশ্বনবী তো ছোট মানুষ, নবী কি আর এটা বোঝে? নবীজি খালি ভয় পায়। আমার নবী এইরকম করে জোরো শুরু হইয়া 2 হাত বুকের সাথে মিলাইয়া নবীজি কেমন জানি জীর্ণ শীর্ণ হয়ে যায়। ভাই গো, নবীজি ডুকরে ডুকরে কান্দে। সাপটা এবার মনে মনে ডেকে ডেকে বলে, না না, নবীজির কাছে থাকা সম্ভব না, নবীজি আমাকে দেখে ভয় পায়। সাপটা এবার বাজানে আমার বিশ্ব নবীর দরবার ত্যাগ করিয়া আপন বাড়ির দিকে রওনা দেয়। আপন বাড়ির দিকে যখন রওনা দিল, ভাই গো, সাপ এবার প্রতিমধ্যে রাস্তায় আর একটা সাপের সাথে দেখা। ওই সাপটা বিষাক্ত বিষধর সাপ। বাজার আমার নজর করিয়া দেখে ওই সাপটা নিজের গায়ে নিজে কখনো কামড় দেয়, আবার কখনো মাটিতে কামড় দেয়, নিজে কখনো মাটিতে কামড় দেয়, আবার নিজের গায়ে নিজে কখনো কামড় দেয়। এই কামড়ের দৃশ্য দেখার পরে ওই ইমানদার সাপটা ডেকে ডেকে বলে, ভাই গো, তুমি কেন এরকম করে কাণ্ড কারখানা করো? ভিন্ন সাপটা ডেকে ডেকে বলে, বড় ভাই, আপনি কি জানেন না আজকে পূর্ণিমার রাত্র, আজকে সূর্য ডুবলে পূর্ণিমার রাত্র হবে। ভাই গো, আপনি কি জানেন না পূর্ণিমার চাঁদের রাত্রে আমাদের সাপের মানুষের রক্ত খাওয়ার নেশা উঠে যায়? ভাই যান, এখন আমার মনে রক্ত খাওয়ার নেশা উঠেছে। যতক্ষণ পর্যন্ত মানুষকে কামড় দিয়া রক্ত না পান করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আমার সাপের মন মস্তিষ্ক নরম হবে না। এবার ইমানদার সাপ মনে মনে চিন্তা করলো, হায় রে হায়, এখন যদি আমি সাপটাকে বাধা না দেই, তাইলে বিশ্বনবী তো খাজুর গাছের গোড়ার সাথে বসে আছে, আমার নবীকে আমি যদি না বাঁচাই, আমি যেহেতু ইমানদার, এই সাপটাকে ছেড়ে দিলে সাপটা আস্তে করিয়া নবীজির দরবারে যাবে আর নবীজিকে কামড় দিয়ে রক্ত পান করবে। না না, আমি যেহেতু ইমানদার, আমি পারবো না। আমার জীবন বেঁচে থাকতে এই সাপটার দ্বারা আমার নবীকে
কষ্ট দিতে। এবার ছাত্র আস্তে করিয়া মনে মনে বলে, এবার আমি এমন একটা টেকনিক করব, যেই টেকনিকে এই সাপটাকেও ইমানদার বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। সাপ এবার ইমানদার সাপ ডেকে ডেকে বললেন, ছোট ভাই, পরিষ্কার রূপে একটা কথা শুনে নাও। তুমি জানো নাকি পৃথিবীর জমিনে এমন একটা ব্যক্তি আছে, যে ব্যক্তির চেহারা একবার দেখলেই রক্ত খাওয়া যে তোমার লাগবে, রক্ত খাওয়ার কথা তুমি মন থেকে ভুলে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। টেকনিক করলেন। কি করলেন ভাইজান? টেকনিক অবলম্বন করলেন। সাপ তাবলীগ করলেন যে, ভাই গো, পৃথিবীতে এমন একটা মানুষ আছে, যে মানুষটার চেহারা দেখলে জীবনের গুনাহগার আল্লাহ মাফ করে দিবে, আর তোমাকে আল্লাহ পাক তোমার ওই লোকটা, তার মানে তোমার রক্ত খাওয়ার কথা তুমি ভুলে যাইবা। এরকম করে বলে আর ডুকরে ডুকরে কান্দে। ভিন্ন সাপটা মনে মনে চিন্তা করলো দুইটা। কথা বলেন কয়টা? একটা হলো বদমাইশি চিন্তা, আর একটা হলো সহি চিন্তা। ভিন্ন সাপটা ডুকরে ডুকরে বলে, ও ভাই শোনো, আমি যাব, তবে একটা কথা। সাপটা মনে মনে এই কথাটা বলে যে, আমি লোকটার দরবারে যাবো, যদি লোকটার চেহারা দেখে রক্ত খাওয়ার কথা না ভুলি, তাইলে আমি লোকটা তো সামনেই থাকবে, আমি কামড় দিয়ে লোকটার জীবন নষ্ট করে দেবো, রক্ত পান করব। আর যদি ভুলেই দেই, তাহলে তো আমার কপাল ভালো। চিন্তা কয়টা করলো? দুইটা, একটা ভালো আর একটা মন্দ। ভাইজান খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? ভাইজান সবার তো আর ভালো লাগবে না, খারাপ তো অবশ্যই লাগবে। সবাই তো আর এক না। সুবহানাল্লাহ। আর একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এইবার সাপটা এরকম দুইটা নিয়ত করে বলল, ভাই চলো যাই, ওই লোকের দরবারে যাই। ইমানদার সাপ বললেন, হ্যাঁ তুমি ওই লোকটার দরবারে যাইবা, কিন্তু একটা কথা আছে, ওই লোকটার দরবারে গেলে লোকটার চেহারা তুমি একবারে দেখতে পারবে না। দুইটা নিয়ম তোমার পালন করা লাগবে। এক নম্বর নিয়ম, ওই লোকটার চেহারা আস্তে আস্তে তোমার চোখ খুলে দেখবা, কারণ তুমি জানো না ওই লোকটার চেহারা যদি একবারে দেখো, লোকটার চেহারা এত নূর, এত আলো, যে আলোর কারণে তোমার এই চোখ কানা হয়ে যেতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। বেঈমান সাপ মনে মনে চিন্তা করলেন, অহংকার করলেন যে আমি সাপ, আমাকে দেখে মানুষ ভয় পায়। আর ও কোন মানুষের কথা কয় যে মানুষকে দেখে নাকি আমি আবার আস্তে আস্তে চোখ খুলবো? না, এই কাজ করা যাবে না, চলো যাই। এজন্য উনি আগের থেকে, ভাইজান বেঈমান সাপ আগের থেকে বড় বড় চোখ করে যায়, আগের থেকে বড় বড় চোখ করে যায়। যখন আস্তে 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 যখন নবীদের কাছে গেল, নবীদের কাছে বিরাট বড় চক্ষু করে ভাইজান এই ইমানদার সাপের কথা অমান্য করিয়া যখন বিরাট চক্ষু করে ভাইজান ওদিকে তাকাইলো, নবীদের কপালের দিকে তাকানোর সাথে সাথে আমার আল্লাহ তার বেয়াদবি বরদাস্ত করতে পারলেন না। দ্বিতীয় নম্বরে সাপের চোখ আল্লাহ মুহূর্তের ভিতরে কানা করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। হয় নাই ভাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বাদন রাত বেঈমান সাপ এইরকম করে খালি ফোঁসাফুসি করে, ডাইন বাম নজরাদি করে। ইমানদার সাপ বলে, ভাই গো, কি ব্যাপার, তুমি এই লোকটার চেহারা দেখতেছো কি নাকি? বেঈমান সাপ বলে, ভাই গো, কি দেখবো, আমার চোখে তো আমি কিছু দেখতেছি না। ইমানদার সাপ বলে, ভাই রে, তোর পুরা কপাল, আমি তোকে বললাম লোকটাকে দেখলে চোখ বড় করে দেখা যাবে না, আস্তে আস্তে দেখতে হবে। তুই মানলি না, আত্ম অহমিকা করে লোকটার চেহারা দেখলি। তুই জানিস না এটা ওই লোক, যেই লোকের ইত্তেবা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে বন্ধু বানায় নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কি বানায় নেয়? বন্ধু বানায় নেয়। এবার বেঈমান সাপ কান্দার কয়, ভাই গো, বুঝলাম না হয় অন্যায় করেছি, আল্লাহ কি আমার কি কোনো নিস্তার নাই? আমার চোখ কি ভালো হবে না? ইমানদার সাপ বললেন, অবশ্যই ভালো হবে যদি দুইটা কাজ করো। এক নম্বর কাজ হলো ওই ব্যক্তির উপর ঈমান আনতে হবে, দুই নম্বর ওই ব্যক্তিকে নিজের জীবনের চাইতেও ভালোবাসতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি করতে হবে? ঈমান আনতে হবে। আমরা সবাই ঈমানদার? আমরা সবাই ঈমানদার? সবাই ঈমানদার? হাত তোলেন, আল্লাহর ফেরেশতাদেরকে দেখান, সবাই ঈমানদার? লিল্লাহ তাকবীর। হাত নামান।
সাপের মাথায় দেখেন কোন কাজটা করার কারণে আল্লাহ পাক মনি দিয়ে দেয়, শুনে যাবেন তো। এরপর মাসির বক্তৃতাটা কিন্তু ভুলি নাই, কিন্তু ভাইজান আমি বলতে চাচ্ছি যে ওরা কি ইমানদার, আমরা কি ইমানদার? ভাই গো, আল্লাহ পাক আমরা যে ইমানদার, এই ইমানদারদের উদ্দেশ্যে আল্লাহ পাক একটা আইন করে দিলেন। বর্তমান বাংলাদেশের নারীদের উদ্দেশ্যে আল্লাহ পাক কোরআন শরীফ, তার মানে নারীদেরকে আল্লাহ পাক একটা নীতিমালা দিয়ে দিলেন, কমপ্লিট কোড অফ লাইফ কোরআন শরীফ। এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ আইন করে দিলেন, নারীরা রে, তোমরা যারা ইমান এনেছো বেপরদা হয়ে ঘোরাফেরা করো না, পর্দার ভিতরে থাকো। নারীরা কি মানে? ধরে বলেন মানে? মানে না। কিন্তু রাজশাহী মেয়েরা ভালো আছে ভাইজান, কথাটা মানে। ওনারা ব্রয়লার মুরগি না, ওনারা সহিভাবে ঘোরাফেরা করে। আমি চণ্ডীপুর ব্রয়লার মুরগির কথা বলেছিলাম, এখানে আর ব্রয়লার মুরগি বলি না, এখানে বলি ফাটা পায়জামার দল। কিসের দল? যেরকম কিসের দল? আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা পর্দায় থাকো, পর্দার বিধান মানো। কিন্তু নারীরা এই কথাটা বাদ দিয়া উল্টা করিয়া ভাইজান পর্দা বাদ দিয়া ওনারা ফাটা পায়জামা, তার মানে দেখবেন পায়জামা পরে নিচের দিক দিয়ে আবার তা আবার ফাটা। আচ্ছা, ও হাতে ফজিলত কি? কি এমন ফজিলত যে ওটা আবার ফাটা পায়জামা? কি ভাই ঘোরাঘুরি করে না? ঘোরাঘুরি করে না ভাইজান? কথা বলেন, ঘোরাঘুরি করে না? তাহলে বর্তমান নারীরা কি ইমানদার হলো? জোরে বলেন, ইমানদার হলো? ইমানদার হলো না। বর্তমান নারীরা ওই ফ্যাশনটা মানে যেই ফ্যাশনটা ভাইজান নায়ক নায়িকা অর্থাৎ চিত্রনায়ক চিত্রনায়িকারা অবলম্বন করে। কথা কোন ঠিক কিনা? তার মানে বর্তমান নারীরা টেলিভিশনের পাগল। কথা কোন ঠিক কিনা? ভয় পাচ্ছেন? রাস্তাঘাট দিয়ে চলবেন, ইস আস্তাগফিরুল্লাহ, কি যে নোংরা পোস্টার। ভাইজান কোথায় রাখবেন? এদেশে ওয়াজ করে কি লাভ? ভাইজান বর্তমান বাংলাদেশের ভিতরে জিনা ব্যভিচারের সংখ্যা বেশি হওয়ার একটা কারণ ভাইজান যুবক যুবতীর চারিত্রিক ধস, নৈতিক অবক্ষয়ের কতগুলি কারণের ভিতর এটিও একটি কারণ। তা হলো বর্তমান ভাইজান দেখবেন কিছু কিছু সেন্সর বোর্ডের অন্ধ সদস্যরা, এরা ভাইজান বাংলাদেশের যুবক যুবতীদেরকে নষ্ট করার জন্য ন্যাংটা ছবি রাস্তায় রাস্তায় মেরে মেরে বর্তমান বাংলাদেশে ভাইজান ছেলে মেয়েদেরকে খারাপ বানাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সিনেমার পোস্টারে জ্বালায় ভাইজান চালা ছবিগুলোর নাম কি? ঠান্ডা মাথার খুনি, বোবা খুনি, মুসা ভাই, আব্বাস আলী দারোয়ান, লতা পাতার গুনাগুন ইত্যাদি, বড় লোকের খেতাবালি, গরিবের ছিঁড়া খেতা। এই তো ভাইজান ভক্কর চক্করের নানা নাম জাম কালা কাটার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইজান বিশ্বাস করেন, আপনার ইমান থাকে পরিষ্কার রূপে। আমার জয়পুরহাটের একটা শফিক ভাই, উনি একটা কথা বললেন জাগরণী, তার মানে বাংলাদেশের বর্তমান যুবক যুবতীদেরকে টেলিভিশন মানুষদেরকে চারটা জিনিস নষ্ট করে। কথা বলেন কয়টা? যে টেলিভিশন দেখে, টেলিভিশনের দিকে দেখার কারণে ভাইজান চারটা জিনিস মানুষের নষ্ট হয়। 1 নম্বরে চোখ নষ্ট, 2 নম্বরে কান নষ্ট, 3 নম্বরে মান নষ্ট, 4র্থ নম্বরে প্রাণ নষ্ট। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? প্রাণ নষ্ট কিভাবে হয়? ভাইজান দেখবেন চোখ যায়, তার মানে মমতাজ টেলিভিশন মার্কা মহিলা কিনা? যেরকম টেলিভিশন মার্কা মহিলা কিনা? সালমা টেলিভিশন মার্কা মহিলা কিনা? আমার তো চিনেন, আমি বর্তমান প্রেক্ষাপটের ওয়াজ করালো। এদেশে রহিমা ফাতেমার কিচ্ছা বলে আর কোনো লাভ নাই। এখন বর্তমান বাস্তব ওয়াজ করেন কি কোন ভাইজান? ভাইজান দেখেন এই সমস্ত ন্যাংটা শিল্পীরা টেলিভিশন মার্কা কিনা? যেরকম মার্কা কিনা? এদের দিকে তাকাইলে 1 নম্বরে চোখের জিনা, তাহলে চোখটা নষ্ট হলো কিনা? 2য় নম্বর এদের গান শুনলে কানের জিনা, কান নষ্ট। 4র্থ নম্বর দেখবেন বাংলাদেশে কিছু যুবক আছে ভাইজান, বুঝুক আর না বুঝুক, পহেলা বৈশাখ গেল না, পহেলা বৈশাখ গেল না ভাইজান, হলুদ পাখির দল, হলুদ পাখি কাপড় পরিয়া এরকম ব্রয়লার মুরগির মতন গাদুম গুদুম নাদুস নুদুস জানা বাহির করিয়া যখন ফাড়া পায়জামার দল যখন ভাইজান রাস্তায় বাইর হয়, তখন দেখবেন এক ধরনের ছাত্ররা বুঝুক আর না বুঝুক, যুবকরা বুঝুক আর না বুঝুক, 1.5 টাকা দিয়ে একটা গোলাপ ফুল কিনে ওই চেংড়ির কাছে যায়, বুঝুক আর না বুঝুক ভাই, এইরকম করে যে বলে কথা কোন ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? তার মানে প্রেমের অফার দেয় চেংড়ি, আবার তখন মনে মনে কয় কি ব্যাপার, যখন আই লাভ ইউর অফার দেয় তখন ও আবার মনে মনে কয় ব্যাপার কি রে, আমার কেমন দেখা যায়, নিচের দিকে তাকায় দেখে মনে হয় আমার ঠ্যাং বেশি ধলা,
এই জন্যই ছেলেরা এত পাগল হয়েছে। ভাইজান হঠাৎ বলতে বলতে মেয়েটা আবার মনে মনে এরকম একটা স্লোগান দেয়, হ্যাঁ লাখ ভেলকি লাখ। বর্তমান বাংলাদেশের যুবকদের চোখে মুখে ভেলকি লাখ, মানে ভেলকিবাদীর স্লোগান দেয়। ভেলকিবাদীর স্লোগান দেওয়ার পরে দেখবেন এই যে মেয়েটাকে অফার দিল, প্রেমের অফার দেওয়ার পরে এই ছেলেটা ভাইজান মেয়ের সাথে ভালোবাসা শুরু করে দেয়। কিন্তু ভালোবাসা চলতে চলতে হঠাৎ করে ভাইজান একদিন দেখা যায় এই মেয়েটা আবার আর একটা ছেলে গ্রহণ করছে। এরকম দেখা যায় না ভাই? দেখা যায় না? কিন্তু দেখবেন ভাইজান এই ছেলেটা বিরহ জ্বালা না সহ্য করতে পারে, ওই যে ঘুম নেই দুটি চোখে, বুকের ব্যথা, ওই বুকের ব্যথায় ঘুম নাই দেখে এই ছেলেটা ভাইজান এই প্রেমের বিরহ জ্বালা সহ্য না করতে পেরে আত্মহত্যা করে দুনিয়ার থেকে বিদায় নেয়। কথা কোন ঠিক কিনা? তাইলে এখানে তার প্রাণ নষ্ট হলো কিনা? তার প্রাণ নষ্ট হলো কিনা? চতুর্থ নম্বর যে মান নষ্ট হলো, আমরা যে ইমানদাররা ন্যাংটা পরিবেশে ভাইজান অর্পণ করলেই, ন্যাংটা পরিবেশে পদার্পণ করলেই আমাদের ইমানের মান ইজ্জত সব নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা টেলিভিশন কয়টা জিনিস নষ্ট করলো? কথা বলেন কয়টা? চারটা জিনিস নষ্ট করলো। এই জন্য জয়পুরহাটের শিল্পী বললেন, বলবো নাকি? বলবো? চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, টিভির জ্বালা, হাই রিসেন্টি নাই টিভির জ্বালা। কি কর? চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, টিভির জ্বালা, হাই টিভির জ্বালা, রিসেন্টি নাই। ইমান রাখা যায় নাউজুবিল্লাহ, নগ্ন ছবি ফেলছে বেকায়দায়। কথা কোন ঠিক কিনা? ইমান রাখা যায় নাউজুবিল্লাহ, নগ্ন ছবি ফেলছে বেকায়দায়। চোখ গেল রে, কান বলেন, চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, টিভির জ্বালা, হাই রিসেন্টি নাই টিভির জ্বালায়। বলেন বলেন, চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, টিভির জ্বালা, হাই টিভির জ্বালাই রিসেন্টি নাই। টিভিটা কারা দেখে? বড় সাহেবের বিবিরা সব টেলিভিশন দেখে, কসমেটিকার লিপস্টিক গালে মুখে মেখে। বড় সাহেবের বিবিরা সব টেলিভিশন দেখে, কসমেটিকার লিপস্টিক গালে মুখে মেখে। কি কর? বড় সাহেবের বিবিরা খালি টেলিভিশন দেখে। আর দেখবেন ভাইজান ঈদের মার্কেট টক যখন করতে যায় তখন এরকম করে কসমেটিকার লিপস্টিক গালে মুখে মেখে ঢাই 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 করে হাই হিল জুতা পরে টক বক করে হেঁটে যায়। কতক্ষণ ঠিক কিনা? ভাইজান আমার, বড় সাহেবের বিবিরা সব টেলিভিশন দেখে, কসমেটিকার লিপস্টিক গালে মুখে মেখে। বড় সাহেবের বিবিরা সব টেলিভিশন দেখে, কসমেটিকার লিপস্টিক গালে মুখে মেখে। বিবি কোথায় আসুর জামাই সাহেবের নেই জানা, রঙিন আলো নগ্ন ছবি স্বামী যে রাত কানা, স্বামী যে রাত কানা। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, টিভির জ্বালা, হাই টিভির জ্বালা। বলেন না, টিভির জ্বালা, হাই টিভির জ্বালা, রিসেন্টি নাই। কথা বাস্তব না অবাস্তব? ধরে বলেন বাস্তব না অবাস্তব? তার মানে কিছু কিছু পুরুষ আছে, মেয়েরা তোমরা যতবারও ঘোরো, আমি আব্দুলের বাপ ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়া ঘরে বসে সিনেমা দেখি। কি কর? আল্লাহর কসম করে বলি, রসুল বলেছেন এক একটা স্বামী এক একটা স্ত্রীর প্রেসিডেন্ট, এক একটা স্বামী এক একটা পরিবারের প্রেসিডেন্ট। স্বামী যদি স্ত্রীকে শাসন করত, যদি বলতো এই মহিলা আমেনা, এই মহিলা জাবেদা, তোমাকে পরিষ্কার রূপে একটা কথা বলে দেই, যদি ন্যাংটা পরিবেশে বাইরে ঘোরাঘুরি করো তোমার ভাতের চাউল বন্ধ, তোমার ভাত বন্ধ, আমি তোমাকে তালাক দিতে বাধ্য হব। আল্লাহর কসম করে বলি, নারী তাদের ইজ্জত ঠিক রাখার জন্য, স্বামীর মন গুছানোর জন্য, তার ইজ্জত মান ঠিকানোর জন্য এই ভাইজান স্বামীর কথাটাই মানতো, সে অবাধ্য হতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্বামীরা ওটা করবে না, তার মানে যে যা পারে তাই করুক গা। আল্লাহ পাক স্বামীরা যারা আছেন, আল্লাহ পাক ওনাদেরকে প্রেসিডেন্ট বানিয়ে দেখ স্ত্রীর জন্য। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। এর পরের লাইনটা বলবো ভাইজান, পরের লাইনটা দেখবেন, যখন চান রাত্র ঈদের মার্কেট আসে না, ঈদের মার্কেট,
ঈদের মার্কেট আসার পরে দেখবেন চাঁদ রাত্রের দিন এরকম একটা ফুটানি ব্যাগ হাতে নেয়, ফুটানি ব্যাগ হাতে নিয়ে নারী টকবক টকবক করে হাঁটে। আর কবি কি সুন্দর করে ডেকে ডেকে বলে, নৈশুকলাবে যায় রে বিবি ডানা কাটা পরি, নৈশুকলাবে যায় রে বিবি ডানা কাটা পরি, ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে রূপের বাহাদুরি, রূপের বাহাদুরি। কি কর এরা নাকি সভ্য সমাজ, আছে গাড়ি বাড়ি, স্বামীর মাথায় টেক্কা দিয়ে করছে বাহাদুরি। এ সমাজের বাংরে তালা কররে খবরদারি, এ সমাজের বাংরে তালা কররে খবরদারি, ওহির সমাজ কায়েম করে বাঁচাও দেশের নারী, বাঁচাও দেশের নারী। এই সমাজের ভাঙরে তালা করে খবরদারি, ওহির সমাজ কায়েম করে বাঁচাও দেশের নারী, বাঁচাও দেশের নারী। কোরআনেরই হুকুম কায়েম করে বাঁচাও দেশের নারী, বাঁচাও দেশের নারী। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, টিবির জ্বালা, এই টিবির জ্বালাই, টিবির জ্বালায়। জোরে কোন মারহাবা। ভাইদের একটা টাক দিয়ে দে, রাজশাহীর মারা বোনেরা গো, পরিষ্কার একটা বক্তৃতা শুনে নাও। আমাদের মা, ও মা, তোমরা জাতির ভবিষ্যৎ। মা, তোমাদের মতো মা ছিল হযরত সুমাইয়া, মা ছিল রহিমা। ভাইজান আমার, এই যে সমস্ত মহিলারা ন্যাংটা পরিবেশে ঘোরাঘুরি করে, অর্ধ উলঙ্গ হয়ে জীবন যাপন করে, এই মায়েরা একটা বার যদি হযরত সুমাইয়ার কথা মানতো, আল্লাহর কসম করে বলি এই মায়েরা কোনোদিন এরকম ব্যাপারদয় করতো না। কথা বলেন ঠিক কিনা? আর এই যে যুবক ভাইরা তাফসীর মাহফিলের ব্যবস্থা করেছে, আমার বিশ্বাস এই যুবকদের এই ওয়াজ থেকে এই মায়েরা যদি একটা কথা মানো গো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কপাল খুলে দিবে। মা, সুমাইয়ার কত সময় ধরে, সুমাইয়ার কি করুণ দৃশ্য। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনলেন, রাসূলের দরবার থেকে কালেমা গ্রহণ করলেন। কালেমা গ্রহণ করে বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পর ভাই যাওয়ার দিনের বেলা বাহির হয়, দিনের বেলা বাহির হইয়া নারীদেরকে কালেমার দাওয়াত দেয়, পর্দারও কথা বলে। হঠাৎ করে একদিন সুমাইয়ার খবরটা আবু জাহেলের কানে পৌঁছায় গেল। আবু জাহেল বললেন, চালা চামুন্ডারা তোমরা কি বলতে চাও? আবু জাহেলের সৈন্যরা বলল, অন্য কিছু বলতে চাই না, বলতে চাই আপনাকে হযরত সুমাইয়াকে হত্যা করতে হবে। সুমাইয়াকে যদি হত্যা না করা হয় তাহলে সুমাইয়া তো এরকম করে কালেমার দাওয়াত দিবে, আমাদের বিধর্মীরা সব বিধর্মী হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। না না, যে করেই হোক সুমাইয়াকে বাধা প্রদান করতে হবে। ভাইজান, আবু জাহেল বললেন, ঠিক আছে, তোমরা আমার সাথে আসো, 4 জন লোক আমি ঠিক করব। একটা লোক আমার বাড়ির বল্লম ধার দাও, আমি এই বল্লম দিয়ে সুমাইয়াকে হত্যা করব। দ্বিতীয় নম্বর লোক, আমার বাড়ি থেকে একটা ভাঙা ঢোল নাও, এই ভাঙা তবলা, যেই তবলাটা বেশি আওয়াজ হয়, এই তবলাটা ঢোলটা নিয়ে তামাম মক্কা নগরের কাফেরদেরকে দাওয়াত দাও, সব কাফেররা আসুক, আমি হাজার হাজার কাফেরদের সামনে সুমাইয়াকে হত্যা করব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এইবার বদর আর 2 জন বাকি থাকলো। 2 জন ব্যক্তি নিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারার জন্য এই আবু জাহেল চলে গেলেন সুমাইয়ার বাড়িতে। সুমাইয়ার বাড়িতে 2 জন ব্যক্তিকে নিয়ে সুমাইয়ার বাড়িতে নজর করে দেখে সুমাইয়ার দরজায় তালা লাগানো, ভিতরে দিয়ে তালা লাগানো, বাইরে খোলা। আবু জাহেল সুমাইয়ার দরজায় টক করলেন। সুমাইয়ার দরজা পাওয়ার পর সুমাইয়া তো ভাইজান ভিতরে আল্লাহর নামের কালেমা, আল্লাহর নামের কালাম অজিবা, আল্লাহর নামের দিকে। সুমাইয়া, তুমি নাকি ঈমান এনেছো? বললেন, হ্যাঁ আমি ঈমান এনেছি। বলল, তুমি ঈমান এনেছো, কিন্তু আমি আবু জাহেল 2টা কথা তোমাকে বলবো। 1 নম্বর কথা হলো, তুমি যদি ঈমান ছাড়ো তাইলে তোমাকে আমি অঢালা টাকা পয়সার মালিক করে দেব, মক্কার বড় ধনী ব্যক্তির সাথে বিয়ে দিয়ে দিব। 2 নম্বর, তুমি যদি ঈমান ছেড়ে দাও তোমার বাড়ি গাড়ি আমি সুন্দর করে দিব। সুমাইয়া বললেন, আবু জাহেল 2
নম্বর কথাটা তোমার কি? আবার ভালো করে বলো। 2 নম্বর কথা হলো সুমাইয়াকে আবু জাহেল ডেকে ডেকে বললেন, 2 নম্বর কথা হলো তুমি বেপরদয়ে ঘোরাঘুরি করবা, তুমি নাচের আট্টাখানায় নাচ নট করি নাচবা। সুমাইয়া বললেন, আবু জাহেল মারতে মারতে যদি আমাকে মেরো ফেলো, আমি কথা দিচ্ছি যেই আল্লাহর প্রতি একবার ঈমান এনেছি জীবন চলে যাবে রে, তথাপি আমি ঈমান ছাড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল রাগ করে, ভাইদের আমার, সুমাইয়াকে দেখেন দেখেন মেয়ে মানুষকে কিরকম করে কষ্ট দেয়। মাগো মা, মেহেরবানি করে ঘটনাটা শোনেন মা, আর মনে মনে দিক্ত প্রমিস করেন জীবনে কোনোদিন বেপরদা করবেন না। মা বলে রেখো, তোমরা রাজশাহীর অধিবাসী যারা যারা আমার ওয়াজটা শুনতেছ, খোদার কালামের সাথে তোমরা তোমাদের মনটা জোরালো করে দাও। রাসূল বলেছেন, কোন নারী যদি কোরআনের কথা মানে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের হাসর নাসর হযরতে ফাতেমার সাথে করা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া আবু জাহেলের সামনে যখন ঈমান ছাড়ার কথা অস্বীকার করলো, ভাইজান আমার, আবু জাহেলের গায়ে সহ্য হলো না। আবু জাহেল মাথার চুল ধরিয়া এইরকম করে খামচা দিয়া ঘরের বাইরে আনে। অথচ তাক দিয়ে বলে, নেতা গো, আমার চুল ধরে টাইনো না, আমি ব্যথা পাই। তুমি জানো না আমি খোদার নামের জিকির করে আমার খোদার নিবারণ করি? তুমি জানো না আমি 3 দিন ধরে আমার খাবার দ্বারা আমি মুখে দিতে পারি না? আবু জাহেল আমারে মাইরো না। এইরকম করে সুমাইয়া কান্দে, কিন্তু যতই কান্দে বাদান রে আমার, আমি চুর আবু জাহেল মানলেন না। চুলের বটে ধরিয়া সুমাইয়াকে ঘরের বাইরে আনলো। হাজার হাজার মক্কার কাফেররা সুমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। ভাইজান, সুমাইয়াকে লাস্ট কথাটা জিজ্ঞাসা করলেন আবু জাহেল, ডেকে ডেকে বললেন, না সুমাইয়া, তুমি ঈমান ছাড়বা নাকি ঈমান রাখবা? হযরত সুমাইয়া বলে, আবু জাহেল, আমার জীবন চলে যাবে রে, আমি খোদাকে বলতে পারবো না। এবার আবু জাহেল ডাক দিয়ে বলে দিল, তোমরা যে 2 জন আমার সাথে আছো, তোমাদের তো কোনো কাজ দেই নাই। এক্ষুনি সুমাইয়ার একজন 2টা হাত ধরো, আর একজন সুমাইয়ার শরীর থেকে কাপড়টা খুলে সুমাইয়াকে মানুষের সামনে ন্যাংটা করো। ভাইজান, কাবেরী হুদ্রিয়া যখন সুমাইয়ার কাপড় ধরে ধরে টানে, সুমাইয়া লজ্জাকে নিবারণ করার জন্য 2টা চোখ এইরকম করে আঙ্গুল দিয়ে জাতা দিয়ে ধরে, আর আসমানের দিকে মাথাটা তুলে আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ, ঈমান আনার জন্য দেখো রে মাবুদ, কি আমার করুণ দশারে আল্লাহ। তোমার দরবারে একটা কথা বলি, ঈমান আনার কারণে দুনিয়াতে আমাকে বেইজ্জতি করতেছে মানুষের সামনে। আল্লাহ, এরা যা পারে করুক রে আমার আল্লাহ, তোমার দরবারে বলতেছি আমার ইজ্জতের বিনিময় হইল ঈমানকে তুমি টিকায় রাখো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া ঈমানকে টিকানোর জন্য যখন এইরকম করে দিক্ত প্রমিস করলে, আবু জাহেলের মাথা আরো গরম হয়ে গেল। এইবার আবু জাহেলের কথা মোতাবেক কাপড়টা খুলে ফেলা হলো। কাপড়টা খোলার পর বাদান্নে আমার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদম যখন পুরা উলঙ্গ, পরনে আর 2টা কাপড়, তার মানে ছায়ার ব্লাউজ। ভাইজান, আবু জাহেল বললেন, সুমাইয়ার গায়ে কোনো কিছু থাকা যাবে না, ওই 2টা কাপড় খুলে বলো। এইবার 2টা কাপড় যখন খোলা হয়, হযরত সুমাইয়াকে যখন পুরাপুরি উলঙ্গ করা হয়, হযরত সুমাইয়ার লজ্জায় স্থানের দিকে মানুষ তাকায় আর খালি থুতু নিক্ষেপ করে সুমাইয়ার শরীরের দিকে। সুমাইয়া আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ গো,
ঈমান আনার কারণে দেখো দেখো কি অপমান করতেছে। আল্লাহ আল্লাহ, আমার ঈমান তুমি ছিনায়া নিও না, আমি আমার ইজ্জতের বিনিময় হইল ঈমানকে টিকায় রাখবো। এবার আবু জাহেল এই কথাটা আবার যখন শুনলো, আবু জাহেল বললেন, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা বেঁকা করতে হবে। আমার হাতে এক্ষুনি ওই বল্লমটা দাও, আমি এক্ষুনি বল্লমটা দিয়ে সুমাইয়াকে হত্যা করব। তোমরা সুমাইয়ার হাত পা টান 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 করে ধরো। এবার ভাইদের আমার তিনজন লোক অসংখ্য লোকের সামনে যখন সুমাইয়াকে টান টান করে ধরে, সুমাইয়ার সামনে আবু জাহেল বিরাট বড় বল্লম নিয়ে আস্তে আস্তে আসে, আর সুমাইয়াকে ডেকে ডেকে বলে, সুমাইয়া লাশ কথাটা বলি, ঈমান রাখবা নাকি ঈমান তারবা? সুমাইয়া বলে, আবু জাহেল রে, একবারই তো বলেছি, কিন্তু তোমাকে এখন আমি জিজ্ঞাসা করি, তুমি এখন কি করবা? সুমাইয়া বললেন, যখন কথাটা জিজ্ঞাসা করলেন, আবু জাহেল বললেন, ঈমান যদি না ছাড়ো, এই যে বল্লমটা আমার হাতে দেখতেছো, এই বল্লম দিয়ে তোমাকে আমি হত্যা করে ফেলবো। সুমাইয়া বললেন, আবু জাহেল বল্লম কেন রে? আমার কলিজা যদিও চিরে ফেলো, আমাকে মারতে মারতে যদি মেরেও ফেলো রে আবু জাহেল, আমি আমার জীবন দিয়ে দিব, ঈমান দিব না। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা বলেন আলহামদুলিল্লাহ। এবার বল্লমের আঘাত খাইয়া সুমাইয়া একটা চিৎকার দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ গো, আমি তোমার গোলাম, আমি তোমার বন্ধু হতে চাই। আল্লাহ, আবু জাহেল আমাকে মেরে ফেললো, আল্লাহ আমাকে বাঁচতে দিবে না, আমার দেখো কেমন রক্ত ঝরতেছে। আল্লাহ আল্লাহ, তোমার দরবারে দোয়া করি রে আমার আল্লাহ, আমি তোমাকে একটা দাওয়াত দিলাম, আবু জাহেল আমাকে মারতে মারতে মেরে ফেলু, কিন্তু মরার আগে আমি তোমাকে দাওয়াত দিচ্ছি। আল্লাহ, একটা বার তুমি আমার বাড়িতে এসে আমার দৃশ্যটা দেখে যাও, তুমি আমার দাওয়াত কবুল করো রে আল্লাহ। আমার আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল, আমি রব্বুল আলামিন সুমাইয়ার দাওয়াত কবুল করলাম। জিব্রাইল রে, এক্ষুনি আমি সুমাইয়াকে দেখার জন্য যাব। ওরে জিব্রাইল, তবে একটা কথা, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, যারা ঈমানদার তারা আমার বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, ঈমানদার মানে আল্লাহর ওলি, তারা আমার বন্ধু। ও জিব্রাইল, সুমাইয়া তো আমার বন্ধু হয়েছে, আর সুমাইয়া তো এখন আমাকে দাওয়াত দিয়েছে, বন্ধু বন্ধু হয়ে আমাকে দাওয়াত দিয়েছে। এখন যে আমি সুমাইয়ার বাড়িতে বেড়াইতে যাব, কি নিয়ে যাই রে জিব্রাইল? আমি আল্লাহ তো খালি হাতে যাইতে পারি না। দুনিয়াতে কোনো বন্ধু যদি কোনো বন্ধুর বাড়িতে বেড়াইতে যায়, খালি হাতে যায় না, কিছু না কিছু লইয়েই যায়। আমি আল্লাহ সুমাইয়ার বাড়িতে বেড়াইতে যাব, কি নিয়ে যাই রে জিব্রাইল? হঠাৎ করে আমার আল্লাহ বললেন, জিব্রাইল, আমি আল্লাহ তো নিজে ওয়াদা দিয়েছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি, যারা ঈমান আনবে, যারা আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। দে দে জিব্রাইল, জান্নাতুল ফিরদাউস আমার হাতে দে। আমি সুমাইয়ার বাড়িতে খালি হাতে যাব না, জান্নাতুল ফিরদাউস নিয়ে সুমাইয়াকে আমি দেখার জন্য চলে গেলাম। জোরে কোন মারহাবা। এইবার বদর ওইদিকে হযরত সুমাইয়া বল্লমের আঘাত খাওয়ার পরও খালি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। আবু জাহেল শোনার পরে, ভাইজান, সুমাইয়াকে খালি বল্লম দিয়ে খালি আঘাতের পর আঘাত, উপর উপরে আঘাত, এত আঘাত সত্য ডাক দিয়ে বলে আল্লাহকে। সুমাইয়া ডেকে ডেকে বলে, আল্লাহ
রব্বুল আলামিন তুমি কি আমার দোয়া কবুল করো নাই? মাবুদ তুমি কি আমাকে কবুল করো নাই? আল্লাহ আমি তো মরেই যাবো রে আল্লাহ, একটা বারের জন্য তুমি আমার কাছে দেখা দাও, আমাকে দেখে যাও আল্লাহ। এইরকম বলতে বলতে সুমাইয়া কান্দে, কাফেররা সবাই দেখে সুমাইয়া কান্দে, কিন্তু হঠাৎ করে আবার নজর করে দেখে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হেসি দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত সুমাইয়া হেসে দিলেন। এইবার বাজান আমার কাফেররা ডেকে ডেকে বলেন ব্যাপার কি? সুমাইয়া হাসতেছে। আবু জাহেল বললেন তোমরা জানো না সুমাইয়া পাগল হয়ে গেছে। ভাইজান হযরত সুমাইয়া চিৎকার করে বলে আবু জাহেল আমি পাগল হই নাই, আমি যেই মাওলাকে দাওয়াত দিয়েছি সেই মাওলা আমার সামনে হাজির হয়েছে। শুধু মাওলা আসে নাই, আমি যে ইসলামের জন্য কোরআনের জন্য আমার জীবন দান করে দিচ্ছি, আমার আল্লাহ এতই খুশি হয়েছে, আমার আল্লাহ একা আসি নাই, জান্নাতুল ফেরদৌস নিয়ে আমার আল্লাহ আমার দরবারে হাজির হয়ে গেছে। ওই জিনিসটা দেখি আর আমি হি হি করে হাসি, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া এইরকম করে হাসতেছে। ভাইজান রাসূল বলেছেন কোন নারী যদি পর্দা মানো সুমাইয়ার মতন জীবন দেওয়া লাগবে না। কোন নারী যদি 3টা কাজ করে, 1 নম্বর কাজ স্বামীর খেদমত করবে, 2 নম্বর কাজ পর্দায় থাকবে, 3 নম্বর কাজ সন্তান আদিদেরকে ভালো আদর্শ রূপে শিক্ষায় শিক্ষিত করার জন্য প্রচেষ্টা চালাবে। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন ওই নারীর দরজা আমার আল্লাহ নবীর বেটি ফাতেমা এবং আইয়ুব নবীর বিবি হযরতে রহিমার দরজা দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া ডাক দিয়ে বলেন কাফেররা রে পরিষ্কার রূপে শুনে নে, আমি ইসলামের জন্য কোরআনের জন্য আমার জীবনের শেষ সম্বলটুকু আমি দান করে দিলাম। জোরে কোন মারহাবা। আমরা সেই নবীর পথে সেই কোরআনের পথে দান করার জন্য রাজি আছি কিনা? জোরে বলেন রাজি আছি কিনা? নবীজি আমরা স্বপ্নে দেখতাম ব্যক্তিটা পাগড়ি পরিয়ে আসতো, এরপরে লম্বা লম্বা কথা বলতো, সব কথা জোরে বলতো, কিন্তু একটা কথা আসতে বলে ব্যক্তিকে জিজ্ঞাসা করার পর এই ব্যক্তি আপনার কথা বলেছে, হুজুর গো বলেন তো দেখি ওই ব্যক্তিটাকে। সুলাইমান নবী বললেন তোমরা জানো না এক নবীর খবর আর এক নবী জানে, আমার আল্লাহ রব্বুল আলামিন এক নবীর খবর আর এক নবীকে জানায় দেয়। তোমরা জানো না ওই যে ব্যক্তি তোমাদের ঘুমের ঘোরের ভিতরে স্বপ্নে যে আছে ওইটা কোনো সাধারণ ব্যক্তি নয়, ওই ব্যক্তিটা হচ্ছে আখিরি জামানার বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। মাসি 2টা বললেন হুজুর গো তাইলে আমার নবী সব কথা জোরে জোরে বলে একটা কথা যে আসতে বলে এই কথাটা কোন কথা? এবার সুলাইমান নবী বলে মাসি রে কোন চিন্তা কইরো না, আমি এক্ষুনি উত্তর দিয়ে দিচ্ছি। ওই নবী একটা কথা আসতে বলে, ওই কথাটা হলো উম্মতি উম্মতি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। জোরে কোন মারহাবা। সব কথা জোরে জোরে কয়, আর একটা কথা আসতে কয়, সেই কথাটা কোন কথা? উম্মতের কথা। সুলাইমান নবী বললেন আমি তো তোমাদের উত্তর দিলাম, কিন্তু এখন আমার উত্তর হলো তোমরা যে নিজের গায়ে নিজেরা লাথি মারো, কেন তোমাদের গা দ্বারা তোমরা নিজেদের গায়ে তোমরা নিজেরা লাথি মারো? পরিষ্কার এবার বক্তৃতারা শোনায় দাও। এবার 2টা মাসি কান্দার কয় হুজুর গো আগে বলেছিলাম মানুষের শরীর কেটে গেলে কাটা গায়ে যদি লবণ লাগায় দেন যন্ত্রণা হয়। হুজুর গো আমাদের গায়ে আমরা নিজের বাজারে কেন লাথি মারি আপনি হয়তো বাজারেন না। হুজুর
আল্লাহ পাক সব জায়গায় বসার অনুমতি আমাদেরকে দিলেন। আমরা ফুলে বসতে পারি, ফলে বসতে পারি, আমরা রসেই বসতে পারি, মানুষের শরীরে বসতে পারি, কিন্তু ওই ব্যক্তির গায়ে বসলে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয়। ওই ব্যক্তিটার চেহারা দেখলে, যেই নবীর চেহারা দেখলে, যেই নবীকে সালাম প্রদান করলে আমার আল্লাহ রব্বুল আলামিন জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে জাহান্নাম থেকে জান্নাত দেয়। হুজুর গো, আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাসজিদের কি বিশ্ব নবীর গায়ে বসার অনুমতি দেয় নাই? এই জন্য মনে মনে ডেকে ডেকে বলি, হায় রে হায়, যেই শরীরের মাংস হাড্ডি বিশ্ব নবীকে মহাব্বত করতে পারে না, আদর নিয়ে বিশ্ব নবীর গায়ে বসতে পারে না, এই শরীরের কোনো দাম নাই, এই শরীরের কোনো মূল্য নাই। এই দুঃখে আমাদের পা দ্বারা আমাদের নিজের গায়ে নিজেরা লাথি মারি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জঙ্গলের দুইটা মাছি দেখেন কেমন নবীর পাগল। ভাই গো, ঠিক এইরকম পাগল সাপ দুইটা। কথা বলেন কয়টা? সাপ দুইটা। মনে আছে কিনা? সাপটা বলল, ভাইজান ঈমান আনো এবং নবীকে ভালোবাসো। সাপ তাই করলো, ঈমান আনলো, ভালোবাসা শুরু করলো। ভালোবাসা শুরু করার পরে এইবার দুইটা সাপ আস্তে করিয়া তার বাড়ির দিকে রওনা দিল। বাড়ির দিকে রওনা দেওয়ার পর ভাইজান আমার নিজেদের বাড়ির দিকে যায়। একজন তো চলে যাবে, আর একজন তো জঙ্গলে যাবে, কিন্তু প্রতিমধ্যে একটা গাছের দেখা পাইলেন, যেই গাছটা ভাইজান আমার হাটে বাজারে বিক্রি করা হয় মিথ্যা কথা বলিয়া। তার মানে এমন একটা পৃথিবীতে এমন একটা গাছ আছে যেই গাছটা যেই নারীদের সন্তানাদি হয় না। তাফসীর ইবনে কাসির ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস প্রয়োগ করে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, ওই গাছটা হলো পৃথিবীর জমিনে সাদা লজ্জাপতি গাছ। এই গাছটার দেখা দুইটা সাপ পাইল। দুইটা সাপ ভাইজান আমার সাদা লজ্জাপতির এমন একটা গুণ আছে যেই নারীদের সন্তানাদি হয় না। রাসূলের উপর 101 বার দুরূদ ইব্রাহিম পড়িয়া যদি কোন নারী 40 দিন ওই দুরূদ ইব্রাহিম পড়িয়া গাছে ফুক প্রদান করেন, আর ওই গাছটা যদি পেটে বাঁধিয়া রাখে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুর প্রতি দুরূদ পড়ার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন নারীর পেটে সন্তান দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা সাপ ওই গাছের দেখা পাইল। ওই গাছের দেখা পাওয়ার পরে দুইটা সাপ গাছটাকে মাঝখানে নিয়ে, একটা সাপ এদিকে মাথা নত করে, আর একটা সাপ ভিন্ন দিকে মাথা নত করে, দুইজন খালি দুই দিকে মাথা নতানতি করে। নতানতি করতে করতে হঠাৎ করে বাদান নেমা, তার মানে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বড় সাপ ডান দিকে মাথা করিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট সাপ বাম দিকে মাথা করিয়া বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা সাপ এইরকম করে জিকির করা শুরু করে দিয়েছি, কিন্তু আপনাদের মনে আছে কিনা দ্বিতীয় নম্বর সাপটা কিন্তু আসছিল মন্দিরের ভিতর থেকে। 11 জন ব্রাহ্মণ, হিন্দু ব্রাহ্মণ পূজা দেওয়া শুরু করেছিল। ভাইজান দ্বিতীয় নম্বর সাপটা মন্দির থেকে আসছে বিদায় 11 জন ব্রাহ্মণ ওই সাপটাকে খোঁজার জন্য খোঁজাখুঁজি করা শুরু করে দিয়েছে। একজন আর একজনকে ডেকে ডেকে বলে, ঠাকুর মশাই সাপটাকে তো আমরা দেখি না। ভিন্ন দুইজন ডেকে ডেকে বলেন, নিঃসন্দেহে সাপটা হয়তো বা বাইরে আছে, চলো যাই দেখি সাপটা কি করতেছে আমাদের মন্দিরের কালী থুইয়া। এইবার একজন নয়, দুইজন নয়, 11 জন ব্রাহ্মণ ওই একটা সাপকে খোঁজার জন্য আসলো। খুঁজতে খুঁজতে খুঁজিয়া ভাইজান আমার হঠাৎ করে দেখতে পাইলো দুইটা সাপ মাঝখানে একটা গাছ নিয়ে কালেমা তৈবার জিকির করে। ভাইজান ছোট সাপ হিন্দু ব্রাহ্মণদেরকে দেখার পরে বড় সাপকে গায়ের ধাক্কা দিয়ে ডেকে ডেকে বলে, বড় ভাই ওই যে নজর করে দেখেন গো, আমাদেরকে ধরার জন্য, আমাকে ধরার জন্য ওই ব্রাহ্মণরা আসতেছে। ভাই গো, আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ যাতে আমাদের জবান খুলে দেয়, আমরা মানুষের ভাষায় মানুষদেরকে জানিয়ে দেই কালেমা তৈবার পথ এবং মত ছাড়া শান্তি পাওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সাপ দুইটা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন দোয়াটা কবুল করে ফেললেন। ভাই গো,
আবার দুইটা সাপের জবান মানুষের জবানে পরিণত করে দিল। এইবার মানুষের জবানে দুইটা সাপ হরদম দূরে দূরে বলে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, এরকম করে কালেমা তৈবার জিকির করে। কালেমা তৈবার জিকির করার পরে হিন্দু ব্রাহ্মণদের কানে যখন কালেমার আওয়াজ গেল, একজন আর একজনকে ডেকে ডেকে বলে, ব্যাপারে কিরি, এরা তো মুসলমান হয়ে গেছে। জোরে খান সুবহানাল্লাহ। হিন্দু ব্রাহ্মণরা ডেকে বলে, এরা তো মুসলমান হয়ে গেছে। আর একজন ডেকে ডেকে বললেন, সাপের জবানটা দেখছো নাকি মানুষের জবানে পরিণত হয়ে গেছে। বড় ব্রাহ্মণ ডেকে বললেন, তাইলে কি করা যায়? অন্যান্য ব্রাহ্মণ পরামর্শ দেয়, এই দুইটা সাপকে হত্যা করে ফেলো। এইবার হত্যা করার জন্য ভাইজান আমার সরঞ্জাম রেডি করলো। সবকিছু রেডি করার পরে তার মানে একজন ব্রাহ্মণ বলেন, কি দিয়া মারবা? প্রথম নাম্বারে বললেন, অন্য কিছু দিয়ে নয়, তরবারির আঘাত দিয়ে এদেরকে দুই টুকরা করে ফেলবো। ভাইজান ধারালো তরবারি দুইটা নিল, দুইটা তরবারি নিয়া সাপ দুইটাকে হত্যা করার জন্য পরিকল্পনা করে ফেললো। পরিকল্পনা করার পর একদম যখন পুরাপুরি প্রস্তুতি নিয়ে ফেললো, সাপ দুইটা লম্বা হয়ে টান টান আছে, কোপ মেরে দিবে। ছোট সাপ এটা এবার বড় সাপকে ডেকে ডেকে বলে, বড় ভাই দেখছো নি, ঈমানের কারণে, নবীজিকে মহাব্বত করার কারণে আমাদের লোকেরা আমাদেরকে হত্যা করে ফেলবে। ভাই গো, আল্লাহর কাছে দোয়া করেন আমরা যাতে তাদের কাছে মাথা নত না করি। আমাদের শরীরটা আল্লাহ ইচ্ছা করলে লোহার মতন শক্ত করে দিতে পারে। আল্লাহকে বলে দাও। কালেমা তৈবার জিকির করা শুরু করলো। জিকির করতে করতে দুইটা সাপ যখন হরদম খালি কালেমা তৈবার জিকির করে, এইবার হিন্দু ব্রাহ্মণরা তরবারির আঘাত দেয়, কিন্তু তরবারির আঘাত সাপের গায়ে লাগার পরে লোহা দিয়ে লোহার উপর আঘাত করলে যেমন লোহা ফিরে আসে, ঠিক সাপের গায়ে তরবারি দিয়ে যখন আঘাত করেছে, কালেমা তৈবা পড়ার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন সাপের শরীরটা এমন শক্ত করে দিয়েছে, তরবারি ছিটকে এসে ফিরে আসলো। জোরে কোন সুবহানাল্লাহ। সাপের শরীরটা শক্ত হয়ে গেল। এবার হিন্দু ব্রাহ্মণরা মনে মনে সিদ্ধান্ত নিল, না না আর কিছু করা যাবে না, এদেরকে আগুনে জ্বালায়া পুড়ায় মারতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। তেল যত কিছু আছে চতুর্দিকে ঢাললো। ঢালার পরে বাদান আমার 11 জন ব্রাহ্মণ 11টা শোলক পাত করলো। তার মানে দেখবেন সাপুরিয়ারা সাপ ধরার জন্য ওনারা কিছু কৌশল অবলম্বন করে। ওনারা বলেন সাপ ধরার মন্ত্র আছে। আল্লাহর কসম করে বলি, কোনো মন্ত্র নাই, কোরআনের আয়াতই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। ও সাপ, তোমাদের জাতি, তোমার নাম আমি রাখলাম পঙ্খিরাজ, কিন্তু তোমাদের ভিতর একদল সাপ আমার বন্ধুর পাগল হইয়া বলেছিল, আমি আমার নবীর নামে নিজের চামড়া দান করে দিলাম। সাপরে মানুষ হইয়াও পারে নাই এমন কিছু দান করার ইচ্ছা করার জন্য। আর তুমি সাপ যখন এইরকম পরামর্শ, এইরকম উদ্ধৃতি ব্যক্ত করেছো, যাও রে যাও, আমি মাওলা তোমার দরবারে এমন খুশি হয়ে গেলাম, তোমাকে এমন পাগল করে নিলাম, এমন অলি বানায় দিলাম, এমন মহাব্বতী বস্তু আমি আল্লাহ করে নিলাম, যেই নবীদের খাতে 7 রাজার ধন রত্ন আমি নাজিল করেছি, ওই নবীজিকে তুমি মহাব্বত করেছো সাপ, আমি আল্লাহ রব্বুল আলামিন সেই 7 রাজার ধন মনি তোমার মাথায় আমি দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা। ভাইজান কষ্ট হলো, কষ্ট হলো। দেখতে দেখতে 2 ঘন্টার কাছাকাছি চলে গেছে ভাইজান। আল্লাহর মেহেরবানি, কোনো সমস্যা নাই। মোট কথার এক কথা, মাছির কথা বলেন আর সাপের কথা বলেন, এরা মূলত কিন্তু নবীদের আসে, নবী ভক্ত। কি বলেন? আমরাও যদি নবীজিকে মানি, নবীজির সুন্নতের ইত্তেবা করি, নবীজিকে ভালোবাসি, আমরা যদি কোরআন শরীফের কাছে আত্মসমর্পণ করি, ভাইজান যে পারে কোরআনের বিরোধিতা করে কোনো সমস্যা নাই, আমাদের সাথে পারবে না। কি কন? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কোরআনের দিকে ডাইভার্ট করে দিক। সবাই বলেন আমিন।
আর জোরে বলেন আমিন। কোরআন দিয়ে আল্লাহ পাক আমাদের জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ভাইজান সবাই তওবা পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি। ভাইজান আখিরি মুনাজাত, রাসূল বলেছেন আদ-দুআ মুখুল ইবাদা। ভাইজান মেহেরবানি করে সবাই বসেন, আখিরি মুনাজাতটা করে যান। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ, নজর করে দেখো রে আমার আল্লাহ, রাত্র কত হয়েছে রে আমার আল্লাহ। এই যুবককে তো প্যান্ডেলের পাগল, যাত্রার পাগল গো, এরা ওই ধরনের পাগল হয় না রে আমার আল্লাহ। আমি এমন তারা কোরআনের পাগল গো, সারা রাত যদি ওয়াজ করতাম আমার বাবাজিরা কেউ মাথা নাড়াইয়া বাড়ি যাইত না। কিন্তু মাবুদ, দুর্যোগ অবস্থার কারণে বলা হলো না রে আমার আল্লাহ। যতক্ষণ বললাম, যতক্ষণ শুনলাম আল্লাহ, যারা যারা বললো, যারা যারা শুনলো, মেহেরবানি করে সকলের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। মাবুদ, এই জায়গায় যারা হাত তুলেছে, অনেকেই মা বাবার জন্য, অনেকেই দাদা দাদির জন্য আল্লাহ, অনেকের ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, অনেকের চাকরি নকরির ব্যবস্থা হয় না মাবুদ, রোগ বালা মুসিবত দূর হয় না আল্লাহ, মনের আশা পূরণ হয় না আল্লাহ। আল্লাহ, যারা যারা হাত তুলেছে সবার নামে আমি দোয়া করে দিলাম। এখন তুমি সকলার মনের জায়েদ আশা পুরা করে দাও। মাবুদ, এই জায়গায় যারা যারা হাত তুলেছে, আমি জানি না কার আদরের মা নাই, কার বাবা নাই। যারা যারা হাত তুলেছে, অনেকের মা আছে আবার বাবা নাই, আবার অনেকের বাবা আছে মা নাই রে আমার আল্লাহ। আবার অনেকে মনে আছে মাও নাই, বাবাও নাই। ও মহিষবাতা, এরপরে লক্ষ্মীপুর ভাটাপাড়ার যুবকেরা, চণ্ডীপুরের যুবকেরা, রাজশাহীর যুবকেরা, মায়ের কেমনে ভুলে যাও আমি তো বুঝি না। যেই মা 10টা মাস তোমার গর্ভে রেখেছে, মার যেদিন প্রসব বেদনা উঠে যায়, ওই দিন জনম দুঃখিনী মা আমার স্বামীর দরবার যে কান্দে আর বলে, প্রাণের স্বামী গো, এবারের বেদনা বড় ভয় লাগে গো স্বামী, অন্যায় অপরাধ করে থাকলে মাফ করে দিয়েন গো স্বামী। জনম দুঃখিনী মা আমার স্বামীর কাছ থেকে বিদায় লইয়া প্রসবের ঘরে ঢুকে পড়ে। এবার প্রসবের ঘরে ঢুকার পর
মার যখন প্রসব বেদনা উঠে যায়, মা প্রসবের যন্ত্রণা সহ্য করতে না পারিয়া চিল্লা চিল্লি করে রে, বালিশের কাবার ধরে ধরে টানে, বিছানার চাদর ধরে ধরে টানে, আর ডেকে ডেকে বলে খালাম্মা আমি আর সহ্য করতে পারি না, আমার মাথায় পানি দাও, আমি বুঝি আর পারবো না। আল্লাহ বলে ফেরেশতারা রে, বাচ্চার মার অনেক কষ্ট হয়, বাচ্চার ঘাড় ধরে দুনিয়ার জমিনে বের করে দাও। ও যুবক যুবতীরা, তোমার আমার ঘাড় ধরে যখন ফেরেশতারা বাইরে করে দেয়, ঠিক ওই সময় তোমার আমার দুইটি পাও মার কলিজায় যাইয়া চট কইরা লাথি লেগে যায়। এই লাথি খাইয়া দুনিয়ার মহুমা দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়, আবার বহুমা গলা কাটা মুরগি মতন বেহুশ হয়ে পড়ে থাকে। আল্লাহ বলে বাচ্চারে চুপ করে থাইকো না, ওয়া ওয়া করে কান্দ, তুমি জানো না তোমার মা ডাকের ভিতরে এমন মধু দিয়েছি, তোমার মা ডাক তোমার মা কানে পাইলে শুনতে পারলে তোমার মার জ্ঞান ফিরে আসবে, শান্তি পাবে। এর যুবক, আমি আর তুমি যখন মা মা বলে কান্দি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের এই ডাক শুনি আমার জ্ঞান ফিরে আসে। আল্লাহর বান্দি রক্ত মাখা দুইটি হাত সামনের দিকে বাড়াইয়া চিৎকার করে কান্দের কয়ে খালাম্মা আমার সোনার বেটা বেটি কই আমার কুলি দাও। মহিলারা বলে ও মহিলা, যেই বাচ্চাকে প্রসব করতে যাইয়া এত রক্ত তোমার ক্ষয় হলো, এত কষ্ট তোমার হলো, ওই বাচ্চাকে কেন তুমি বলতে পারো না? ভাই বোনেরা রে, যুবক যুবতীরা রে, মারা বাবারা বাবা গো, একটু চিন্তা করে দেখো না কোন মায়ের আমরা ভুলে গিয়েছি। মা আমার এই কথা শোনার পর ডুকরে ডুকরে কান্দার চিল্লা কয় খালাম্মা আপনি জানেন না আমার বেটা বেটির মুখে যখন মা ডাক শুনেছি 10 মাস সহ প্রসব বেদনা সহ আমি ভুলে গিয়েছি। আল্লাহ এইরকম মা যাদের নাই, মেহেরবানি করিয়া আম্মাদানের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আব্বাকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার আব্বা আম্মা এবং আল্লাহ যাদের মা বাপ বেঁচে আছে হায়াতে তৈবা দিয়ে দাও আল্লাহ। মাবুদ, এখন তো আমরা চলে যাব, কিন্তু একটা কথা তোমায় জিজ্ঞাসা করি আমার আল্লাহ, আমার দোয়া কবুল হইছে নি? আমারে তুমি মাফ করছনি? মাবুদ, আজকে যদি গুনাহ মাফ না হয়, আমরা কালকে যদি মইরা যাই, বলো ওই অন্ধকার কবরে কি হবে উপায়? মাবুদ, আমাদের কবরের সাথী তুমি হইয়া যাইও গো, কবরের বাতি তুমি জ্বালা দিও রে আমার আল্লাহ। আল্লাহ, এই মাহফিলের ব্যবস্থা যেই ছেলেরা করলো আল্লাহ, ছেলেদের কবুল করে নাও, ছেলেদের কপাল খুলে দাও রে আল্লাহ। কোরআনের সৈনিক, হাদিসের সৈনিক বানায় দাও আল্লাহ। আল্লাহ, যার যা মনে আসা আছে আল্লাহ পুরো করে দাও। মাবুদ, খাস করে আজকে আমার ডাইন পাশে বসা মাহফিলের সভাপতি, আল্লাহ বাম পাশে বসা আমার যুবক ভাই,
রব্বুল আলামিন। এরপরে মাহফিলের কমিটির সভাপতি আল্লাহ আমার রবিউল ইসলাম বাবু ভাই, এরপরে সেক্রেটারি রনি আল্লাহ। আল্লাহ সবার জন্য দোয়া করে দিলাম আল্লাহ, প্রত্যেকের কপালে তুমি ডুবিয়ে দুনিয়া এবং আখিরাতের শান্তি লিখে দাও। আয় আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও। প্রতি বছর যাতে 2 দিন ব্যাপী আল্লাহ মাহফিল হয় সেই রকম ব্যবস্থা তুমি করে দাও রে আমার আল্লাহ। আগামীতে বিরাট ধরনের যাতে মাহফিল হয় তুমি সেই রাস্তা করে দিও আমার আল্লাহ। আল্লাহ গো হাইকোর্টের দরজা বন্ধ,